বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের সাথে একটা সেমাই রান্না নিয়ে। সেমাই প্লাস কুনাফা দুটোর ফিউশন একটা রান্না করছি। যে কুনাফা অ্যাজ ইউজুয়াল র্যান্ডমলি যেমন হয় তেমন করছি না, বাট কুনাফা স্টাইলে আমি লাচ্ছা সেমাইটা রান্না করছি। তাই আমি একটু ঘি দিয়ে ঘিয়ের মাঝে বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ফুলে ফুলে এক একটা কি সুন্দর বলের মতো হয়ে গেছে, দারুণ লাগছে। এই তো একটা ভাজা হয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ভাজার সাথে সাথে এর মাঝে আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব। আর এই লাচ্ছা সেমাইটা আমার একটু অন্যরকম। আমি অন্য ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিয়েছি, বোম্বে লাচ্ছা সেমাই। এটা একটু বড় বড়, তারপরও আশা করি ভালোই হবে। লাচ্ছা সেমাইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মাঝে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ওমা, এটা দেখে আমার ছোটো ছেলে স্পুন নিয়ে হাজির, মা একটু আমাকে খেতে দাও। তাই সে একেবারে চুলা থেকেই নিয়ে চিনি আর গুঁড়ো দুধ মিক্সড করে নিয়ে খাচ্ছে। ছোটোবেলায় আমরাও খেতাম। কে কে আমার মতো চিনি আর গুঁড়ো দুধ খেতে পছন্দ করতেন ছোটোবেলায় অবশ্যই জানাবেন। আর আমার মনে হয় এটা 90s-এর চিলড্রেনদের দিয়েই সম্ভব। তারপর আমার ওইটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে নিয়েছি। এখন আরেকটা প্যানে আমি 1 লিটার দুধকে আধা লিটার করে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে তারপর এর মাঝে আবার কন্ডেন্স মিল্ক দিচ্ছি। এটা একেবারে কুনাফার যে মাঝে ক্রিমি যে টেক্সচারটা আসে ওরকমই করব। আমি মোটামুটি প্রায় 1 কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন জাস্ট জাল করে নেওয়ার পালা। আর এই ক্রিমের টেক্সচারটা যত জাল করে নেওয়া হয় টেস্টটা অত ভালো আসে। আর জাল করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে সুন্দর করে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি 1 চামচ। সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে সময় নিয়ে নাড়াচাড়া করে নিব। একটু একটু করে দিব, বেশি করে দিলে একবারে দানা বেঁধে যাবে আর কোনো লাম্পস বা কোনো দানা থাকা যাবে না। এই তো সুন্দর করে হয়ে গেছে আমার ক্রিমটা। আর ক্রিমটা দেখেন কি সুন্দর করে ফুটে ফুটে উঠছে, কিন্তু সাবধান, এ সময় ছিটে আবার গায়েও আসতে পারে। আর সবাই তো আমার চেয়ে অনেক ভালো রান্না করেন আমি জানি, জাস্ট আমি কীভাবে করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি বাটিটাতে কুনাফা সেট করব। আমার ভাজা সেমাইটা রেডি। আর কুনাফাটা তো পরে আবার চুলায় ভাপে কুক করা হয়, আমি ওটা করব না। আমি ডাইরেক্ট এটা এভাবেই খাবো, যাতে ক্রাঞ্চি ভাবটাও থাকে, ক্রিমি ভাবটাও থাকে। আমি লেয়ার লেয়ার করে দিব। এই তো 1 লেয়ার আমি সেমাই অলরেডি দিয়ে দিয়েছি। এখন এইটার উপর সেই ক্রিমটা দিয়ে দিব। আর ক্রিমটা এত টেস্ট হয়েছে, হালকা মিষ্টি দিয়েছি কারণ সেমাইতেও যেহেতু মিষ্টি আছে, তাই আমি একেবারে কন্ডেন্স মিল্কের চিনিটাই রেখেছি। এর মাঝে আমি আর এক্সট্রা কোনো সুগার ইউজ করিনি। 1 লেয়ার আমার সেমাই দেওয়া হয়েছে, সেটার উপর আবার 1 লেয়ার ক্রিম দিয়েছি। এখন বাকি আবার সেমাই দিয়ে দিলাম। এখন আবার একটু ক্রিম দিব। আসলে কি আমার বাচ্চারা ইনস্ট্যান্ট খেতে চাচ্ছে, তো তাই আমি তাড়াহুড়া করে করেছি। নয়তো আসলে কুনাফা করার ইচ্ছে ছিল, কিন্তু বাচ্চাদের হঠাৎ করে মিষ্টি খাবার ক্রেভিংস হচ্ছে, আমারও হচ্ছে। তাই ভাবলাম যে কুনাফাতে তো আবার এটা কুক করতে সময় লাগবে, তাই ইনস্ট্যান্ট করে ফেলি। এই তো হয়ে গেল আমার সেমাই। আমি এটা ঘন্টাখানেক ফ্রিজে রেখে তারপর খেয়ে নিয়েছি। সত্যি অসাধারণ ভালো হয়েছে, কুনাফার চেয়ে কোনো অংশে কম হয়নি। ফিউশন একটা রান্না। কেমন লাগলো আমার উল্টাপাল্টা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।